Hello, dear learners. I think you are with me. Okay, today I will take an important class from ACC English second paper. So, uh, okay, I'm going to share my computer screen with you. Just wait for a minute. So, welcome to my multimedia class. This is Mohammad Shahidullah, head of the English department, Colonel retired Ali Ahmed Bir Bikram University College, Shatkania, Chittagong. Today I will discuss an important topic from ACC English second paper. That topic is completing sentence. Mainly I will discuss Rajshahi Board 2019 and Dinajpur Board 2019. Okay. So now we are going to start Rajshahi Board 2019. Dear students, look at the screen. The first question is, Florence Nightingale wanted to be a nurse. Florence Nightingale একজন কি হতে চেয়েছিলেন? নার্স হতে চেয়েছিলেন with a view to. আসলে আমরা with a view to জেনারেলি জানি টু এর পরে ভার্বের আইএনজি হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, কিন্তু with a view to যে ফ্রেজটা আছে তার সাথে আইএনজি হবে। ওকে, with a view to ছাড়াও আরো কিছু ফ্রেজ আছে এরকম, with a view to, look forward to, get used to, addicted to, devoted to, accustomed to, এই ফ্রেজ যেগুলো আছে ফ্রেজগুলোর পরে ভাবে কি হয়? আইএনজি হয়। তাহলে ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়ান্টেড টু বি এ নার্স। ফ্লোরেন্স নাইটিঙ্গেল একজন নার্স হতে চেয়েছিলেন with a view to, কি হতে পারে? সার্ভিং দ্য এলিং পিপল, অসুস্থ মানুষ যারা আছেন তাদেরকে কি করার জন্য? সেবা করার জন্য, সার্ভিং করার জন্য উনি নার্স হতে চেয়েছিলেন। তাহলে আমরা যে বিষয়টা দেখেছি এখানে সেটা হচ্ছে with a view to পরে ভাবের কি হয়েছে? সার্ভ যেটা এটা সার্ভিং হয়েছে। সুতরাং হ্যাঁ, তোমাদের খেয়াল রাখতে হবে with a view to যখন পাবে এরপরে আইএনজি যুক্ত ভাব দিয়ে ইনকমপ্লিট সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে। ওকে, এখন দেখি বি নাম্বার। She was 30 years old. ফ্লোরেন্স নাইটিঙ্গেল যখন কি ছিলেন? She was 30 years old. তিনি যখন ছিলেন 30 বছর, তখন কি হলো? হয়তো আমরা বলতে পারি যে কি, she laid the foundation of her nursing school in London. তিনি লন্ডনে নার্সিং স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। অথবা আমরা বলতে পারি she left her village. তিনি তার স্কুল ত্যাগ করেছিলেন। ওকে, তাহলে আমরা যেখানে দেখতে পাচ্ছি she was 30 years old, এখানে একটা ক্লজ দেখতে পাচ্ছি। when যখন দিয়েছে আর একটা সাবঅর্ডিনেট ক্লজ দিতে হবে। সেই সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট ভার্ব থাকতে হবে। she laid the foundation of her nursing school. তিনি তার নার্সিং স্কুল প্রতিষ্ঠা করেছিলেন ইন লন্ডনে। অথবা তুমি সংক্ষেপে যদি দিতে চাও তাহলে দিতে পারো যে কি, she left her school. তিনি তার স্কুল কি করেছেন? ভিলেজ, গ্রাম ত্যাগ করেছেন। ওকে, নেক্সট ওয়ান, if a man shows good seeds. একজন মানুষ যদি ভালো বীজ বপন করে, তাহলে আমরা if ক্লজ পেয়েছি। if ক্লজটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, অপরটা কি হয়? ফিউচার ইনডিফিনিট। যদি একজন ব্যক্তি ভালো বীজ বপন করে তাহলে কি হতে পারে? he is sure to reap a good harvest. তিনি কি করতে পারেন? ভালো ফসল কাটতে পারেন নিশ্চিত। তাহলে আমি কিছুক্ষণ আগে বললাম যে কি, if ক্লজটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে অপরটা ফিউচার ইনডিফিনিট। তাহলে ফিউচার ইনডিফিনিট না করে প্রেজেন্ট ইনডিফিনিট করেছে, এটাকে জিরো কন্ডিশন বলে। হ্যাঁ, if you want you can make it future indefinite tense also. তোমরা চাইলে আবার ফিউচার ইনডিফিনিট টেন্স করতে পারো। যেমন দেখো, he will reap a good harvest. সে কি করবে? ভালো ফসল কাটবে যদি সে ভালো বীজ বপন করে। তাহলে যেটা আমি দুইটা অপশন দিয়েছি, যেটা তোমাদের ভালো লাগে তোমরা সেটা ফলো করতে পারো।
If a man shows good seeds, একজন মানুষ যদি ভালো বীজ বপন করে, he is sure to reap a good harvest. সে নিশ্চয়ই ভালো ফসল কাটে পাবে, অথবা he will reap a good harvest. সে ভালো ফসল কাটতে পারবে। ওকে, এখন দেখো ডি নাম্বার। I got up late today. আজকে আমি কি করলাম? দেরিতে ঘুম থেকে উঠলাম। Let's take a taxi. চলো আমরা একটা ট্যাক্সি নিই, so that যাতে করে so that এর যে নিয়মটা, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, so that দিয়ে যে কনজাংশনটা আমরা দেখতে পেয়েছি, তো so that এর পরেও আমরা সাবজেক্ট ভার্ব বসাবো। ঠিক আছে, চলো আমরা একটা ট্যাক্সি নিই, so that যাতে করে উই আমরা পারি, উই ক্যান, এখানে দেখো so that we can reach the college in time, যাতে করে আমরা ঠিক সময়ে কলেজে পৌঁছতে পারি। তাহলে এখানে ক্যান হলো সো দ্যাট এর আগের অংশ যদি প্রেজেন্ট টেন্স নির্দেশ করে তাহলে হয় কি ক্যান, আর যদি ফার্স্ট টেন্স নির্দেশ করে তাহলে হয় কুড। ওকে, তাহলে আমরা যে বোর্ডের রাজশাহী বোর্ডে যে 4টা কোয়েশ্চেন পড়েছি, ফ্লোরেন্স নাইটিঙ্গেলের যে বিষয়টা দেখলাম, সেখানে দেখেছি কি উইথ দি ভিউ টু আছে বলে ভাবের সাথে আইএনজি করেছি, তাহলে সার্ভিং দ্য এলিং পিপল। ওকে, এরপরে আবার দেখলাম যে যখন তার বয়স যে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের বয়স যখন 30 ইয়ার্স 30 বছর, তখন তিনি গ্রাম ছেড়েছিলেন। ওকে, শি লেফট হার ভিলেজ, অথবা তখন তিনি লন্ডনে নার্সিং স্কুল স্থাপন করেছিলেন। আবার সি নাম্বারে আমরা যে বিষয়টা দেখছি সেটা হচ্ছে যদি তুমি একজন মানুষ যদি ভালো বীজ বপন করে তাহলে সে ভালো ফসল কাটতে পারবে। হ্যাঁ, he will reap a good harvest. পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি so that এর বিষয়টা, so that দিয়ে যখন একটা সেন্টেন্স থাকে, so that এর আগের অংশে যে সাবজেক্ট আছে মানে let us we হবে, প্রেজেন্ট টেন্স থাকলে ক্যান হয়, ফার্স্ট টেন্স থাকলে কুড হয়। we can reach the college in time, যাতে করে আমরা কলেজে পৌঁছতে পারি সময় মতো। Okay, dear learners, we are going to the next slide. Okay, a village doctor is a person. একজন গ্রাম্য ডাক্তার হচ্ছেন এমন একজন ব্যক্তি। তাহলে কেমন একজন ব্যক্তি? আমরা বলতে পারি যে কি is a person who treats the ailing villagers. অসুস্থ গ্রাম্যবাসীদের কি করে? ট্রিটস করে। ট্রিট হতে কি করা? চিকিৎসা করা। তোমরা দেখতে পাচ্ছ ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা বলি যে চিকিৎসার ক্ষেত্রে ট্রিটমেন্টের কথা বলতে, ট্রিটমেন্ট শব্দটা কোথা থেকে এসেছে? ট্রিট থেকে এসেছে। তাহলে ভিলেজ ডক্টর ইজ এ পারসন, একজন গ্রাম্য ডাক্তার হচ্ছেন একজন ব্যক্তি হু ট্রিটস দ্য এলিং ভিলেজার্স, যিনি অসুস্থ যারা কি রয়েছেন গ্রাম্যবাসী রয়েছেন তাদেরকে চিকিৎসা করেন। ওকে, আমরা নেক্সট কোয়েশ্চনে যাই। শি সেড, তিনি বললেন, ইট ইজ হাই টাইম। তাহলে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের একটা রুলস আমরা জানি, এরপরে যখন সাবজেক্ট থাকে তাহলে অবশ্যই সেন্টেন্সটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হতো। হ্যাঁ, আমার মনে হয় তোমরা জানো, জাস্ট আমি একটু স্মরণ করে দিচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, she said it is high time we, তাহলে উই কি বলতে পারি? we studied hard for the ensuing SSC examination. আসন্ন যে এসএসসি পরীক্ষা, সেই এসএসসি পরীক্ষার জন্য কঠোর পড়াশোনা করার এটাই উপযুক্ত সময় আমাদের। it is high time, তাহলে it is high time এর পরে ভাবের কি হবে? ফার্স্ট টেন্স হবে। ওকে, এরপরে দেখো I wish I could fly in the sky. ইস, আমি যদি আকাশে উড়তে পারতাম। If I had the wings of a bird, আমার যদি পাখির মতো ডানা থাকতো। তাহলে দেখো ইফ দিয়ে আরো একটা কন্ডিশন, ইফ কন্ডিশন আরো একটা রয়েছে। এখানে তোমরা অনেকে ভুল করতে পারো যে হ্যাড যখন আছে এটা ফার্স্ট পারফেক্ট টেন্স ধরতে পারো হয়তো। হ্যাঁ, কিন্তু সেই ক্ষেত্রে একটা খেয়াল রাখবে যে ফার্স্ট পারফেক্ট টেন্স নাকি ফার্স্ট ইনডিফিনিট টেন্স, এই জিনিসটা তোমরা খেয়াল করবে। কিসের উপর ভিত্তি করে? হেড এর পরে যখন ভাবের আরেকটা ভাব থাকবে, সেই ভাবের ফার্স্ট পার্টিসিপল থাকবে, তখন বুঝবে যে এটা ফার্স্ট পারফেক্ট টেন্স। এখন হেড এর পরে যখন আর কোনো ভাব নাই, তাহলে এটা অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ কোন টেন্স? ফার্স্ট ইনডিফিনিট টেন্স। ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, আমার যদি পাখির মতো ডানা থাকতো, তাহলে ফার্স্ট কন্ডিশন যেটা থাকে মানে সেকেন্ড কন্ডিশন, ফার্স্ট ইনডিফিনিট টেন্স যখন থাকে তখন সাবজেক্টের উপর উড হয়। তাহলে আমরা বলতে পারি যে ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, আমার যদি পাখির মতো ডানা থাকতো, আই উড ফ্লাই ইন দ্য স্কাই, আমি কি করতে পারতাম? আকাশে উড়তে পারতাম। ওকে, এইচ নাম্বার দেখো।
I do not know why you go there. আমি জানি না তুমি কেন সেখানে যাও। মোস্ট প্রবাবলি সম্ভবত তাহলে কোনো একটা জায়গায় তুমি কেউ হয়তো বলছো আমি জানি না তুমি কেন সেখানে যাও। তাহলে আবার হয়তো বলতে সম্ভবত তোমার খুব আত্মীয় স্বজন কেউ হয়তো ওখানে থাকে। এই কথাটা দিয়ে আমরা কি করতে পারি? ফিল আপ করতে পারি। তাহলে দেখো যে কি হ্যাঁ আমরা বলতে পারি যে কি মোস্ট প্রবাবলি ইউ হ্যাভ সামওয়ান, তোমার এমন কেউ আছে ভেরি ক্লোজ, তোমার খুব নিকট আত্মীয় বা নিকটবর্তী কেউ লিভিং দেয়ার, সেখানে থাকে বলে তুমি সেখানে যাও। হ্যাঁ, তাহলে কেন জানি না সেখানে যাও, তাহলে তোমার নিকট কোনো আত্মীয় সেখানে বসবাস করে বলে থাকে বলেই হ্যাঁ তুমি সেখানে যাও। ওকে, এরপর আই নাম্বার দেখি আমরা, বাট অল সর্টস অফ অ্যাটমস, সব ধরনের পদক্ষেপ টু সলভ ফুড প্রবলেম, খাদ্য সমস্যা যেটা আছে, খাদ্যের সমস্যা সমাধানের যত পদক্ষেপ আছে সব পদক্ষেপ উইল ফেল, ব্যর্থ হবে। তাহলে কেন ব্যর্থ হবে, কখন ব্যর্থ হবে? আনলেস, যদি না আনলেস উই বিকাম অ্যালার্ট অ্যাবাউট দ্য ওয়েস্ট অফ ফুড, খাবারের যে অপচয়, সেই অপচয়ের ব্যাপারে যদি আমরা অ্যালার্ট না হই, তাহলে হ্যাঁ খাবারের অপচয়ের যত খাবার সমস্যা যে যত পদক্ষেপ আছে সব পদক্ষেপ ব্যর্থ হবে। আনলেস এর আগের অংশ যখন প্রেজেন্ট টেন্স, পরের অংশ আমরা প্রেজেন্ট টেন্স দিয়েছি। লাস্ট কোয়েশ্চেনটা একটু দেখি। লাস্ট কোয়েশ্চেন আমরা দেখলাম যে হি হু ফলোস টু হিয়ার্স, তো যে দুইটা খরগোশকে অনুসরণ করে, তাহলে সে কোনোটাই কি ধরতে পারবে? পারবে না। তাহলে আমরা বলতে পারবো যে কি ক্যাসেস নান, সে কোনোটাই ধরতে পারে না। ক্যাসেস নেইদার, নান বলতে পারো, নেইদার বলতে পারো। ওকে, তাহলে আমরা কোয়েশ্চেনটাকে আরেকটু দেখি। এখানে প্রথমে হি হু যখন আছে এটাকে কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সে একটা ক্লজ যখন দেওয়া আছে ক্যাসেস নেইদার আরেকটা ক্লজ দিয়েছি। এরপরের এর উপরেরটা দেখো বাট দিয়ে যেটা আছে সেখানে যখন আমাদের কনজাংশন আনলেস দিয়েছে, হ্যাঁ তাহলে আমরা দেখলাম যে কি আনলেস এর আগে একটা ক্লজ আছে, পরেও একটা ক্লজ আছে, দুইটা ক্লজ মিলিয়ে এটা হচ্ছে কি কমপ্লেক্স সেন্টেন্স। আনলেস উই বিকাম অ্যালার্ট, হ্যাঁ দ্য ওয়েস্ট অফ ফুড, খাবারের অপচয় এই সম্পর্কে যদি আমরা সতর্ক না হই, তাহলে আমরা কখনো কি করতে পারবো না, খাদ্য সমস্যার সমাধান করতে পারবো না। এরপরে আই ডু নট নো হোয়াই ইউ গো দেয়ার, কেন তুমি সেখানে যাও। তাহলে এখানে হ্যাঁ কেন তুমি সেখানে যাও আমি জানি না, তাহলে মোস্ট প্রবাবলি খুব সম্ভবত ইউ হ্যাভ সামওয়ান ভেরি ক্লোজ লিভিং দেয়ার, হ্যাঁ তোমার এমন কেউ আছে যেন কেউ তোমার নিকটবর্তী কেউ ওখানে যেন থাকছে, এই জন্যই তুমি সেখানে যাও। এরপরে আমরা দেখতে পাচ্ছি যদি আমার কাছে কি থাকতো, পাখির মতো ডানা থাকতো, এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স আছে, এই জন্য আমরা কি দিয়েছি ওখানে উড দিয়েছি, আই উড ফ্লাই ইন দ্য স্কাই। আবার ইট ইজ হাই টাইম যখন পাবো তখন আমরা ফার্স্ট ইনডিফিনিট টেন্স করব, উই স্টাডিড হার্ড ফর দ্য এনশিওরিং এসএসসি এক্সাম, এটাও কমপ্লেক্স সেন্টেন্স। এ ভিলেজ ডক্টর ইজ এ পারসন, একজন ভিলেজ ডক্টর হচ্ছে এমন একজন ব্যক্তি হু ট্রিটস দ্য এলিং ভিলেজার্স, যিনি অসুস্থ গ্রামবাসী যারা আছেন তাদেরকে চিকিৎসা করেন। তাহলে আমরা একদম ই নাম্বার, এফ নাম্বার, জি নাম্বার, এইচ নাম্বার, আই নাম্বার, জে নাম্বার, এগুলো সবগুলোই দেখতে পাচ্ছি কমপ্লেক্স সেন্টেন্স। হ্যাঁ, তাহলে এগুলা থেকে এই যে বোর্ড কোয়েশ্চেনের এই জিনিসগুলো থেকে তোমরা বুঝতে পারো যে আসলে কমপ্লেক্স সেন্টেন্স সম্পর্কে তোমাদের ধারণা থাকা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, কিসের ক্ষেত্রে? কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে। ওকে, আমার মনে হয় যে কি you have understood properly. Now we are going to the Dinaspur board. Okay, Dinaspur board 2019. Now look at the question. He is a liar. সে হচ্ছে একজন মিথ্যুক, হ্যাঁ সে মিথ্যাবাদী একজন। Don't rely মানে কি? নির্ভর করা। তো don't rely on him, তার উপর নির্ভর করো না, কারণ as he may cheat you, কারণ সে তোমাকে কি করতে পারে? চিট করতে পারে। চিট করতে পারে মানে কি? প্রতারণা সে করতে পারে, যেহেতু সে মৃত্যু। ওকে, এরপরে আমরা একটু দেখি মোবাইল ফোন ইজ এ ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স। মোবাইল ফোন হচ্ছে কি আধুনিক বিজ্ঞানের একটা কি বিস্ময়। মোবাইল ফোন হচ্ছে আধুনিক বিজ্ঞানের এক বিস্ময়। যেহেতু মোবাইল ফোন আধুনিক বিজ্ঞানের বিস্ময়, বাট কিন্তু আমরা বলতে বাট দিয়ে দিয়েছে শূন্যস্থান।
ইট হ্যাজ সাম ডিমেরিটস, এটা কি রয়েছে, কিছু অসুবিধা রয়েছে, দ্যাট আর ডুইং মাচ হার্ম টু দ্য ইয়াং জেনারেশন, যেটা কি করছে, ইয়াং জেনারেশনের জন্য খুব বেশি ক্ষতি করছে। আচ্ছা, তুমি যদি এখানে চাও যে কি ইট হ্যাজ বোথ মেরিটস এন্ড ডিমেরিটস, হ্যাঁ, এটার কি রয়েছে, সুবিধা এবং অসুবিধা দুইই রয়েছে, তাও হবে। হ্যাঁ, ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এরপরে টাইম হ্যাজ ইটস উইংস, সময়ের কি রয়েছে, তার ডানা রয়েছে। হ্যাঁ, সময়ের নির্দিষ্ট ডানা রয়েছে। ইট ওয়াজ 5 ইয়ার্স, ইট ওয়াজ 5 ইয়ার্স সিন্স। আচ্ছা, সিন্সের প্রথম অংশ যখন সিন্সের যে রুলসটা আমরা জানি সেটা হচ্ছে সিন্সের প্রথম অংশ যখন ফার্স্ট ইনডিফিনিট হয়, পরের অংশে ফার্স্ট পারফেক্ট হবে। যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে ফার্স্ট ইনডিফিনিট হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ইট ওয়াজ 5 ইয়ার্স সিন্স, সিন্সের প্রথম অংশে আমরা দেখতে পাচ্ছি কি ফার্স্ট ইনডিফিনিট টেন্স, তাহলে অপর অংশ হবে ফার্স্ট পারফেক্ট টেন্স হবে। সিন্স উই হ্যাড ম্যাট লাস্ট, সিন্স উই হ্যাড ম্যাট লাস্ট। ওকে, এরপরে আমরা যে বিষয়টা দেখছি সেটা হচ্ছে, ওকে, আমি একটা ফোন রিসিভ করছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, মানে স্যার আমি ওই একটা জি চিন্তা করছি, আমি একটা অনলাইন ক্লাস আছি, ফ্রি হয়ে আপনাকে কল দিচ্ছি। আচ্ছা, এরপরে আমরা যে বিষয়টা সেটা হচ্ছে কি টাইম হ্যাজ ইটস উইংস, সময়ের কি রয়েছে, ডানা রয়েছে। ইট ওয়াজ 5 ইয়ার্স, হ্যাঁ, এটা কি হলো, 5 বছর হলো। ইট ওয়াজ 5 ইয়ার্স সিন্স উই হ্যাড ম্যাট লাস্ট, আমরা যে শেষবার যে দেখা করলাম আমাদের এটা প্রায় কয় বছর হয়ে গেল, 5 বছর। তাহলে আমরা দেখতে পাচ্ছি সিন্সের প্রথম অংশ যখন ফার্স্ট ইনডিফিনিট, পরের অংশ ফার্স্ট পারফেক্ট। এরপরে দেখি আওয়ার কান্ট্রি ইজ বিসাইড উইথ মেনি প্রবলেমস, আমাদের দেশটা অনেক সমস্যায় জর্জরিত। আমার সমস্যাটা কি, আমাদের দেশটি অনেক সমস্যায় জর্জরিত। উই অল শুড কাম ফরওয়ার্ড, আমাদের সবারই কি করা উচিত, এগিয়ে আসা উচিত উইথ এ ভিউ। যে দেখো প্রথম যে কোয়েশ্চেনটাতে আমরা উইথ এ ভিউ পেয়েছিলাম, হ্যাঁ, ওই যে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের ক্ষেত্রে তিনি নার্স হতে চেয়েছিলেন উইথ এ ভিউ টু সার্ভিং দ্য এলিং পিপল। তাহলে এখানেও আবার আমরা উইথ এ ভিউ টু দেখতে পাচ্ছি, যেহেতু উইথ এ ভিউ টু দেখছি তাহলে সেই ক্ষেত্রে উইথ এ ভিউ টুর পরে আমরা জানি যে কিভাবে আইএনজি হবে। উই অল শুড কাম ফরওয়ার্ড, আমাদের সবারই কি করা উচিত, এগিয়ে আসা উচিত দেশের সমস্যাগুলো কি করার জন্য, সমাধান করার জন্য। তার মানে কি হবে, সলভিং অল দোজ প্রবলেমস, ওই সকল সমস্যাগুলো কি করতে, সমাধান করতে। হ্যাঁ, তাহলে আমরা যে এখানে দেখতে পাচ্ছি যে এ নাম্বারে ডোন্ট রিলাই অন হিম, তার উপর নির্ভর করো না, যেহেতু সে মিথ্যাবাদী হিসাবে সে তোমার সাথে প্রতারণা করতে পারে। তাহলে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স করেছি আমরা। আবার দেখলাম যে মোবাইল ফোন হচ্ছে কি আধুনিক বিজ্ঞানের বিষয়। হ্যাঁ, এটা মডার্ন না, এটা বানানটা একটু ভুল হয়েছে, মডার্ন হবে, আর এন হবে। ওকে, তো এটার কি রয়েছে, ডিমেরিটস আছে কিছু, যেগুলো ইয়াং জেনারেশনের ক্ষতি করছে। অথবা আমি তোমাদেরকে পরামর্শ দিয়েছি, তোমরা যদি বলো যে কি বাট ইট হ্যাজ বোথ মেরিটস এন্ড ডিমেরিটস। ওকে, এরপর সময়ের কি রয়েছে, পাখা রয়েছে, সময় খুব দ্রুত চলনশীল। হ্যাঁ, এটা হচ্ছে 5 বছর হলো আমাদের সাথে কি হলো, দেখা হলো। ওকে, তাহলে উই হ্যাড ম্যাট লাস্ট। এরপরে আমরা যে বিষয়টা দেখছি সেটা হচ্ছে আমাদের দেশ অনেক সমস্যায় জর্জরিত। হ্যাঁ, আমাদের এই সমস্যাগুলো সমাধানের জন্য সলভিং অল দোজ প্রবলেমস। আর একটা সিম্পল সেন্টেন্স দেখছি, এটা কমপ্লেক্স সেন্টেন্স, সি নাম্বারটা, আবার ডি নাম্বারটা সিম্পল সেন্টেন্স, এ নাম্বারটা কমপ্লেক্স করেছি আমরা। ওকে, ওকে, আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। নেক্সট স্লাইডটাতে আমরা দেখতে পাচ্ছি whenever he speaks in English, যখনই সে ইংরেজিতে কথা বলে। তো এরপরে আমরা শিখি ভুল ভ্রান্তির মাধ্যমে এই কথাগুলো বলছে। তাহলে যখনই সে ইংরেজিতে কথা বলে, তখনই সে কি করে, ভুল করে নিচ্ছে। তাহলে আমরা বলবো যে কি হি মেক্স মিস্টেকস। তাহলে এটাও একটা কমপ্লেক্স সেন্টেন্স, দুইটা ক্লজ পাচ্ছি আমরা। whenever he speaks in English, যখনই তিনি ইংরেজিতে কথা বলেন, he makes mistakes, তিনি কি করেন, ভুল করেন। ওকে, patriotism is a noble virtue, দেশপ্রেম হচ্ছে একটা মহৎ গুণ। It is high time,
তাহলে এই যে আবার পেয়েছি আমরা ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইম যখন পাই তখন এর পরে যদি সাবজেক্ট দিই তাহলে অবশ্যই ফার্স্ট ইনডিফিনিট টেন্স করতে হয়। হ্যাঁ, তাহলে ইট ইজ হাই টাইম উই লাভড আওয়ার কান্ট্রি এন্ড ডেভেলপড ইট। আমাদের দেশকে ভালোবাসার, দেশকে উন্নত করার এটাই উপযুক্ত সময়। ওকে, আর যদি আমরা চাই যে সাবজেক্ট দিব না তাহলে আমরা টু করব ইনফিনিটিভ। ইট ইজ হাই টাইম টু লাভ আওয়ার কান্ট্রি এন্ড ডেভেলপ ইট। ওকে, তারপরে জি নাম্বার দেখি আমরা। জি নাম্বারে যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি স্টুডেন্ট হ্যাজ টু বি পাংচুয়াল। একজন স্টুডেন্টকে কি হতে হবে? সময়নিষ্ঠ হতে হবে। হি হ্যাজ টু স্টাডি রেগুলারলি, তাকে নিয়মিত পড়াশোনা করতে হবে। লাস্ট কি হতে পারে? কেন পড়াশোনা করবে? লাস্ট হি শুড কাট এ সরি ফিগার ইন দ্য এক্সামিনেশন। পরীক্ষায় খারাপ নাম্বার পাবে এই ভয়ে তাকে কি করতে হবে? হ্যাঁ, নিয়মিত পড়াশোনা করতে হবে। তোমরা যদি একদম গতানুগতিক একটা সেন্টেন্স লিখে দাও লাস্ট হি শুড ফেল ইন দ্য এক্সাম, তাও হয়ে যাবে। ওকে, তা আমরা একটু পরিবর্তন করার জন্য, একটু নিজের ডেভেলপমেন্টের জন্য নতুন নতুন বাক্য শিখবো। হ্যাঁ, নতুন নতুন ধারায় পড়াশোনা করবো। হি হ্যাজ টু স্টাডি রেগুলারলি, তাকে নিয়মিত পড়াশোনা করতে হবে। লাস্ট হি শুড কাট এ সরি ফিগার ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষায় খারাপ নাম্বার পাবে এই ভয়ে তাকে কি করতে হবে? এগিয়ে যেতে হবে। H number, there is nobody dash, এমন কেউ নেই। hence happiness is a relative term, সুখ হচ্ছে একটা আপেক্ষিক বিষয়। তাহলে এমন কেউ নেই সুখ চায় না। আমরা বলতে পারি যে কি who does not confront the cruelty of life, জীবনের নিষ্ঠুরতা মোকাবেলা করে না এমন কেউ নেই। একদম স্মুথ লাইফ লিড করে সবাই এমন নয়, সবাই যে সবসময় সুখে জীবন যাপন করে এমন নয়। সুখ দুঃখের মিশ্রণ নিয়ে আসলে কি জীবন। তাহলে আমরা বলতে পারি there is nobody who does not confront the cruelty of life, জীবনের নিষ্ঠুরতার মোকাবেলা করে না এমন কেউ নেই। এরপর trees are essential to our existence, গাছপালা আমাদের অস্তিত্বের জন্য খুবই অত্যাবশ্যক। হ্যাঁ, অত্যাবশ্যক। সো উই শুড প্ল্যান্ট, আমাদের উচিত গাছ রোপণ করা। কিভাবে কি গাছ রোপণ করা? ট্রিজ, মোর অ্যান্ড মোর ট্রিজ। উই শুড প্ল্যান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ টু সেভ আওয়ারসেলভস, আমাদের নিজেদেরকে কি করার জন্য? রক্ষা করার জন্য আমাদের গাছপালা রোপণ করা উচিত। এরপরে আমরা যে দেখি যে কি লাস্ট ওয়ান নাম্বার, আর্লি রাইজিং গিভস এ ম্যান ইনাফ ফ্রি টাইম। আর্লি রাইজ যদি করো, তুমি যদি একদম সকাল সকাল ঘুম থেকে উঠো, সকাল বলতে 6টায় যদি ঘুম থেকে উঠো, হ্যাঁ, তাহলে তোমাকে অনেক ফ্রি টাইম তুমি পাবে। সিন্স আই এম অ্যান আর্লি রাইজার, যেহেতু আমি আর্লি রাইজার তাহলে আমি কি পাই? যথেষ্ট টাইম পাই। বলতে পারো যে কি সিন্স আই এম অ্যান আর্লি রাইজার আই গেট সাফিসিয়েন্ট টাইম, আমি যথেষ্ট সময় পাই টু কমপ্লিট মাই ডেজ ওয়ার্কস, আমার দিনের কাজগুলোকে সম্পূর্ণ করতে আমি অনেক সময় পাই। এই স্লাইডটা আমরা আরেকটু দেখি। দেখা যাচ্ছে কি whenever he speaks in English, যখনই তিনি ইংরেজিতে কথা বলে তখন তিনি ভুল করেন। আমরা একটু দেখি যে এই প্রথম অংশে যখন প্রেজেন্ট ইনডিফিনিট, পরের অংশ আমরা প্রেজেন্ট ইনডিফিনিট দেখতে পাচ্ছি। ওকে, whenever he speaks in English, যখনই তিনি ইংরেজিতে কথা বলেন, he makes mistakes। আচ্ছা, কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। ইট ইজ হাই টাইম পেয়েছি F নম্বরে। হাই টাইমের পরে আমি বললাম যে সাবজেক্ট যখন বসাবো ফার্স্ট ইনডিফিনিট টেন্স দিব। উই লাভড আওয়ার কান্ট্রি এন্ড ডেভেলপড ইট। ওকে, এরপরে আমরা দেখব যে কি হি হ্যাজ টু স্টাডি রেগুলারলি। লাস্ট এর পরে নেগেটিভ অর্থ প্রকাশ পাবে, নট বসবে না। পাঁচে বয় হয়, একটা বয়ের কারণে আরেকটা কাজ করে ফেলা। তার মানে কি কি বয়ের কারণে কি কাজ করা? কাট এ সরি ফিগার ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষায় খারাপ নাম্বার পাওয়া, এটা হচ্ছে কি ভয়। তাহলে এই ভয়টা কাটাতে গেলে সে কি করবে? হি হ্যাজ টু স্টাডি, তাকে পড়াশোনা করতে হবে। তাহলে আমরা লাস্ট এর পরে সাবজেক্ট বসাবো, সাবজেক্টের পরে শুড বসাবো, শুড বা মাইট, এরপরে প্রেজেন্ট ফর্ম দিব। ওকে, there is nobody, এদিকে যখন নেগেটিভ আছে হু এর পরও নেগেটিভ দিব, তার মানে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। লাস্ট দিয়ে যেটা এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, ইট ইজ হাই টাইম দিয়ে যেটা সেটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। হ্যাঁ, রাইট। তাহলে আমরা এখানে সব কমপ্লেক্স সেন্টেন্স পেয়েছি। আবার আই নাম্বার দেখো যে কি প্রেজেন্ট, এই যে সিম্পল সেন্টেন্স, উই শুড প্ল্যান্ট মোর এন্ড মোর ট্রিজ, অথবা তোমরা বলতে পারো যে উই শুড প্ল্যান্ট ট্রিজ মোর এন্ড মোর, এমন বললে হবে। ফ্রেজটা আগে পরে দিতে পারো, টু সেভ আওয়ারসেলভস।
তারপর সিন্স আই এম অ্যান আর্লি রাইজার, যেহেতু আমি আর্লি রাইজার, এটাও সিন্স দেওয়া আছে। সিন্স এস হোয়েন দিয়ে দুইটা ক্লজ দেওয়া থাকলে তাহলে সেগুলো কি কমপ্লেক্স সেন্টেন্স। সেই ক্ষেত্রে আমরা এটা বলবো যে আই গেট সাফিসিয়েন্ট টাইম টু কমপ্লিট my day's work. So dear students, I think you have understood me properly. So no more today. See you the next class. Okay, see you the next class. Thank you very much. সবাই ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাঁ, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।